বাচ্চা হয়েছে না আগে নাম রাখছে? আগে। বয়স কত পয়গম্বরের? বয়স 80-র উপরে। এবার পয়গম্বর নিজের হাড্ডি গুলা লাগার আকাশের দিকে তাকায় কয়, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আয় আল্লাহ আমার হাড্ডি বুড়া হয়ে গেছে। মাথার চুল দেখায় কয়, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার মাথার চুল সাদা হয়ে গেছে। বাড়ির দিকে ইশারা করে কয়, ওয়া ইমরাতি আতিরা, আমার জীবিত বান্দা। আল্লাহর পয়গম্বর কান্দে আর কয়, আল্লাহ বাচ্চা কেমনে হবে? আপনি নাম রাখলেন ইয়াহিয়া, আমার জীবিত বান্দা, বাচ্চা হওয়ার যোগ্যতা নাই। আমি বুড়া মানুষ, মাথার চুল আমার সাদা হয়ে গেছে, আমার হাড্ডি গুলাও বুড়া হয়ে গেছে, বাচ্চা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয়, পয়গম্বর শোনো, দোয়া করছো, কবুল করে নিছি, এখন বাচ্চা দোয়ার বদৌলতেই হবে। 9 মাস 17 দিন পরে বাচ্চা হয়ে গেছে, নাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ। কি দিয়ে? কয় না বুঝতেছেন দোয়ার পাওয়ার কিরকম? এই জন্য দোয়া তো করবেনই, ওই সব দোয়ার ভিতরে কোন সূরা ঢুকাইবেন? কয় না আগে হোক আর পরে হোক। এই জন্য দেখবেন আমরা কিন্তু অনেক সময় শুধু হুজুরদের কাছে দোয়ার জন্য যাই, আর মাজারে মানত করি। মাজারালা কি কন্ট্রাক্টরি নিচে গেলে দোয়া কবুল হইব? পাবলিক বুঝে না, ভালো করে বুঝেন। মাজারে যে পীর সাহেবরা আপনি ঘুম পাতাইছেন, যদি পীর সাহেব ভালো হয়, হাদিস করলেন, ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যায়। কই যায়? কোন কবরে যায়? কই যায়? জান্নাতে যায়। আর জান্নাতে যাওয়ার পরে কি হয়? হাদিস বুখারী এবং মুসলিমের, জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ নিজে কয়, ঘুমাও ঘুমাও, যেমনি নবদুল হান্নে বেড়ারা ঘুমায়, আরামের ঘুম ঘুমাও, কেউ তোমার ডিস্টার্ব করবে না, কারণ আওয়াজ তোমার কানে যাবে না, ইচ্ছা মতো ঘুমাও। তাহলে যদি যে মাজারে গেলেন, মাজারে পীর সাহেব ভালো হলে জান্নাতে যে কি করছে? ঘুমায় গেছে। এটা আপনি ডাকলে শুনবো? হাদিসে ডাকলে শুনতো না, আরামের ঘুম ঘুমাইছে। তো তখন যদি আবার চিল্লেন, বাবা বাবা আমার বাচ্চা দাও না, তাহাজ্জুদ নামাজ পড়ে আইছি, কষ্ট করে তাসবিহ পড়ে আইছি, ঠান্ডা পানিতে ওযু করে জান্নাতে আইছি, ডাইকে কাম হবো না, ঘুমাইছি, ডিস্টার্ব করিস না। কথা কয় না? এটা ভালোটা কইলাম। আর পীরে যদি খারাপ হয়, পীরে যদি গাঁজা খায় মরে যায় থাকে, ওই পীরের মাজারে যদি যান, ল্যাংটার মাজারে যাই, যখন বাবা বাবা, তখন পীরে কইব, আইয়া যদি খালি আমার অবস্থাটা দেখতি রে, নিজের কাম নিজে হাসিল করে পারি না, জাহান্নামের কেঁচা খাইয়া আমার অবস্থা শেষ, এই কেরাস সুপুর ওরা জুতাতে দুইটা বাড়ি মার, ও আয় আবার আমার চিল্লাইতেছে। তাহলে মনে রাখেন, পীরে জাহান্নামে গেলেও মুরিদের কোনো লাভ নাই, জান্নাতে গেলেও মুরিদের কোনো লাভ নাই। তবে আমরা বুঝি না বাংলাদেশের মানুষ কি যে ধোকা খাইছে, যা দেখবেন পীরের গোলাফির, তার গোলাফির, তার গোলাফির, আর গল্প করে তো আমরা 14 ফিরিতি, ব্যাগ পীর তোর বাড়িতে গেল, এক পীর আমার বাড়িতে গেল না কেন? বাঙালি বোঝে না। মনে রাখবেন, বাংলাদেশে আলু, মূলা আর পেঁয়াজ বাগুন যত সস্তা, এই দেশে পীর মুরিদি আরো বেশি সস্তা। খালি খেলাফত দেয়, দিলে কি দল ভাই, খালি খেলাফত দেয়। নিবেন খেলাফত? 3 লাখ টাকা দিয়ে আজকে রাত্রে খেলাফত দেবো। এই দেশের যে কোনো পীরের নাম করবেন, আমি চ্যালেঞ্জ করলাম, টাকা দিবেন, খেলাফত কিনে নিবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন কম। বাদ দেন মাজার টাজার, পীর সব বাদ দিয়ে দেন, দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন। মাসালা সংক্রান্ত সমস্যা হলে ওলামায়ে কেরামের কাছে যাইবেন, হুজুর মাসালা বুঝি না, মাসালা শিখাই দেন। এজন্য হেরে পীর বিরানি কইরা বাপ মারে ভাত না দেয়, পীরের জুতা কিনা দেওয়া দরকার নাই। বাপ মারে ভাত না দিয়া পীরের মাজারে গিয়ে চান্দা দেওয়া দরকার নাই। বাপ মারে কাপড় না দিয়া পীরের টুপি কিনা দেওয়া দরকার নাই, পাগড়ি কিনার দরকার নাই, ও কিনা খাগা যায়। রাগ করলেন? হ্যাঁ, আমি রাগ করতে, যদি আমার বাপের কথা কইতাম, ওই পীর বলো না, আমার আব্বা বলো, আমার আব্বার কাছে যাই, তাহলে আমরা রাগ করতে পারতাম। আমি আপনার আমল শিখাচ্ছি ভাই, নামাজি ভাই, নামাজের মাসালা শেখার জন্য ওলামায়ে কেরামের কাছে যাই, দেখবেন তো ইনশাআল্লাহ। আর ওহন তো আলেম দেখবারই পারে না, কয় না ওহন তো দেখবার পারেন, সবাই বলে একদিন কই গেছি, মনে রাখবেন। সবটা মাথায় আছে, সব চিন্তা করেন। আমি বলছি যে সাতটামি আছে, লাগলে বছর হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, দরজা আছে তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। কোন সূরা জানি? কয় না কোন সূরা? সূরা ফাতিহা পড়বেন তো? ভালো করে বুঝেন। আর একটা আমল শিখাই। অনেকে দেখবেন বাড়িতে বউ স্বামীর লগে মিল নাই, ঝগড়া ফাসাদ মারামারি আছে, তো আছে না? থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তো রাত্রিবেলা তোমার বউ যখন ঘুমায় থাকবে, বউয়ের কাছে যাবা, আস্তে করে গিয়া সূরা ফাতিহা পড়ে ঘুমন্ত বউয়ের কপালে ফু দিয়ে চুমা দিয়ে যাও, আল্লাহ মহব্বত করেন। সুবহানাল্লাহ। একান্ত গোপনীয় কথা কইলেন, কাউরে কইবেন
বাড়িতে করবেন। একটা হাদিস এরকম আসছে, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি ততক্ষণ তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার না হবা। কোন ব্যক্তি ঈমানদার হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবা। আল্লাহ নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দিব, ওই আমল করলে তোমাদের ভিতরে ভালোবাসা পয়দা হবে। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরে তোমরা সালাম বিনিময় করো। কি করো? সালাম যত দিবেন মহব্বত কি বাড়ায় দিবে। এজন্য বাজান আমল নিয়ে বাড়ি যান। যদি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, সালামের প্রচার করেন, মহব্বত কে বাড়ায় দিবেন। এখন একজন মুরব্বী থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা যখন বয়ান করেন, ওই মুরব্বী দাঁড়ায় গেছে, হুজুর আপনি যে বললেন সালাম দিলে স্ত্রীর লগে মহব্বত পয়দা হবে, আসলেও ঠিক, হ্যাঁ নবীর সহিহ হাদিস। চাচা নিয়ে দাঁড়ায় কয়, 80 বছর ধরে বিয়ে করছি, বউর লগে মহব্বত নাই। হুজুর ওয়াজটা একটু পরে করেন, আমি আগে বউরে সালাম দিই। 80 বছর ধরে তো মহব্বত নেই, বেড়াই গেছে বাড়ি, তখন ঠকঠক করে আওয়াজ দেয়, বেগমের মা দরজা খুলো। তখন দরজা খুলছে, আসসালামু আলাইকুম। বেরি তো জীবনে সালামও শুনছে না, তাড়াতাড়ি করে বেড়ায় ধাক্কা দিয়ে সরাই দিয়ে দরজা লাগায় আর নাতি করে ডাক দিয়ে, ওঠ দেখ তোর দাদারে ঠাকুরে ধরছে। আচ্ছা কোন তো ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে? কয় না বেরি তো আর বোঝে না। এজন্য আমার আপনারা মাঝে মাঝে একটু ঝামেলা হইতে পারে, পরে ঠিক হয়ে যাব। প্রথম সালাম দিতে একটু লজ্জাও লাগতে পারে, তো মোবাইল স্টার্ট করবেন, ঘরের বাইরে গিয়ে আমি আর আপনি, হেই তো কেউ তো জানতেছে না, কেউ দেখতেও আছে না, চুপ করে মোবাইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এবার বউ কি কইলা, এই কি কইলা মানে তো সালাম দিলে ওয়ালাইকুম সালাম কো। রংপুর হুজুর কয়ে গেছে, এটা কইলে মহব্বত হইব। দেখবেন বউ কইব, 4-5 দিন মোবাইলে দেন, যতবার আপনার মোবাইল নাম্বার স্ক্রিনে ভাসবো দেখে বউ মুসকি মুসকি আসবে যে হেলা ভাবে সালাম দিবে। তখন দেখবেন পরে আপনার বউ স্টার্ট করতেছে, মহব্বত কি বাড়াই দিবেন। এই জন্য স্বামী স্ত্রী মহব্বতের কিছু ছোট্ট ছোট্ট আমল আছে। তার 1 নাম্বারটা কিন্তু বলে দিছি, সালাম। কি দিবেন বলেন সালাম। 2 নাম্বার, মা বোনরা শুনতেছেন, গভীর রাত্রে স্বামী স্ত্রী মহব্বত বাড়ার 2 নাম্বার আমল, স্বামী যখন বাড়িতে আছে হাতের যাবতীয় সব কাজ বাদ দিয়া স্বামীর সামনে দাঁড়ায় দেওয়া। বলেন কি কইছি? কই দাঁড়ায় দেওয়া? মায়েদেরকে বাড়ির যায় কথাগুলো বুঝাইবেন। যদি মনে না থাকে ইউটিউবের কিন্তু খালি রংপুরি লিখলে আমার বয়ান পাবেন, নিজের নাম্বার দেওয়া আছে, আমার ফোন দিবেন, নাহলে আমি আমার মনে করাই দেবো। আমি কোনো বিরক্ত বোধ করবো না, যত রাত্রে আমার মন চাই আপনি ফোন দিবেন, কোনো সমস্যা নেই। 2 নাম্বার আমল, স্বামী বাড়িতে আসবে, হাতের যাবতীয় কাজ ফালাই দিয়ে কই দাঁড়াইব? স্বামীর সামনে দাঁড়াবে, মহব্বত কি বাড়াই দিবেন। স্বামীর যা নিত্য প্রয়োজনীয় জিনিস আগায় দিবে। কিন্তু এই আমল কিন্তু মায়েদের ভিতরে পাওয়া যায় না। আমরা রিক্সা চালায় বাড়িতে আসি, খেত খামারে কাজ করে বাড়িতে আসি, আয়া পোলারে দিকে তোর মায় তো হাঁসের আদার দিবার গেছে, কয় না এই তোর আমার কই ছাগলের পাতা মারবার গেছে। কালকে সব ছাগল রয়েছে বিরিয়ানি না বাড়ির জোরে করেছিল, জম্মের খাওয়া গেল। গোবিন্দ রংপুরি কইছে, আমি বাড়িতে তুই আমার সামনে খারাপে, ছাগল বলে মহব্বত করা দরকার নাই, আমার মহব্বত দরকার, তুই আমার সামনে খারাপ থাকিস। অন বউ ছাগল বেচার দরকার নেই, বাড়িতে কালকে না আইলি মাসাল্লাহ এমনি খারাপ না। কইবেন তো বাড়ি দিয়ে, কয় না কইবেন, সুন্দর করে বুঝাই কইবেন, আমার রাগ করে করলে তো মানতো না। কইবেন আমি বাড়ি চাইলে সামনে দাঁড়াই দিও, যা প্রয়োজন দিয়ে দিও, মহব্বত কে বাড়াই দিবেন? আল্লাহ বাড়াই দিবেন। 3 নাম্বার, ঘুমন্ত অবস্থায় বিবির কপালে চুমা দিবেন। সুবহানাল্লাহ কোন হাদিস আম্মাজান আয়েশা থেকে দেওয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত যখন গভীর হয়ে যাইত, মাঝে মাঝে নবী আমার হুজরাখানায় আসতেন আর বলতেন, আয়েশা দরজাটা খোলো। দরজা খোলা আমি একটু ঘুমায় যাইতাম, ঘুমের ঘরে কপালের ভিতরে একটু ঠান্ডার ভাব পাইতাম, চোখটা মেলতাম, লক্ষ্য করে দেখতাম বিশ্ব নবী আমার কপালে চুমা দিয়ে দিলেন। আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘুমন্ত অবস্থায় বিবির কপালে চুমা দেওয়া বুঝি শরীয়তে নবীর সুন্নাত? আল্লাহ নবী বলেন, হ্যাঁ এটা সুন্নাত। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর তাহলে আমারও যেমন চায় দিও। আম্মা জান বলেন, পরবর্তী রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাখানায় ঘুমায় গেছেন, আমিও বিশ্ব নবীর কপালে চুমা দিয়ে দিলাম। ঘুম ভাঙ্গার পর আল্লাহ নবী বলেন, ও আয়েশা, সকাল হলে সব নারীদেরকে বলে দিবা ঘুমন্ত স্বামীর কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত।
যুবক যারা বিয়ে করা নাই আরেকবারে ঘরে ঢুকে রাত্রে সুন্নত আমল করবা যায় না। আবার আমারে বিপদে ফেলায় না যে রংপুরি হুজুর কইছে ঘুমের ঘরে চুমা দেওয়ার সুন্নত, গেছিলাম এটা সুন্নত আদায় করবা, এবার আগে বিয়া কর, খালি হাইসে উড়াই দিস না ম্যাডাম। তো তোরা তো এক খ্রিস্টান 20 বছর পরে আমারে বিপদে ফেলাবি, মামলা হইব যে হুজুরে নিয়ে আয়, হুজুর কিছু নিয়ে ওয়াজ করে গেল। খুব ঠান্ডা মাথায় সেন্সিটিভ বিষয়। যার বউ আছে হ্যাঁ এই সুন্নত আমল করবো আজকের দিকে ইনশাল্লাহ। কন আবার ঝামেলা আছে, বয়ান করতেছি না মহিলা প্যান্ডেল পিছনে এক বেডিকা হুজুর থামেন, থামলাম দেখি কি কয়, কইলেন তো এরা সুমা দেওয়া সুন্নত, সারা শরীরে বিড়ির গন্ধ কয়, হে ওয়াজ করে না খালি কয় সুমা দেওয়া সুন্নত। পরে চিন্তা করলাম বেডি আসলে বিপদ হয়েছে, ভাই আর খায়েন না, ওই বেডি আর কষ্ট দেয় না, একটু মহব্বত জোড়ান, স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত, যারা পাইছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত আমল হবে সালামে, বলেন কিসে? সালামে। 2 নম্বর স্ত্রীর সামনে দাঁড়ায় যাবে। 3 নম্বর রাত্রিবেলা ঘুমের ঘরে স্বামী স্ত্রীকে চুমা দিবে, স্বামী স্ত্রী চুমা দিবে এবং স্ত্রী স্বামীকে মহব্বত কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায়। 4 নম্বর স্বামী এবং স্ত্রী দুইজন কথা বলার ফাঁকে যেই পোশাক স্ত্রী পরলে পরে স্বামী প্রশংসা করে, এরকম কিছু পোশাক আছে না? বাহ ওড়নাটা তোমার ভালো লাগতেছে গো, তাহলে ওই মায়েরা বলবেন তুই ওই ওড়নাটা পিনটা আমার সামনে বেশি বেশি ঘুরবি। যে পোশাক পরলে স্বামী প্রশংসা করে ওই পোশাক পরে বেশি বেশি স্বামীর সামনে দিয়ে ঘুরে বেড়ানো। বুদ্ধি করে কথা এমন কি মা বন্ধুরা আছে, শাড়ি কিনলাম আমি, হিল কিনলাম আমি, মেকআপ কিনলাম আমি, পিনটা কিন্তু আর একবার হয়ে যায়, কয় না কয় না। যেদিন বাজারে যাবো সেদিন ওটা কিনতে, বিয়ার দাওয়াত দিছে সেদিন কিনতে, কার সোনা কাটাইবো সেদিন কিনতে, মগর আমার আর কিনে দেয় না। কালকে গিয়ে শোকেস থেকে সবগুলো বাইর করবেন, কি বাবা হঠাৎ করে সব বাইর করো, রংপুরি করছে সব পুরা দিবার করছে আমার কে, আরে এইটা কিনলে তোর ভালো লাগে তুই কিন্তু আর একবার দেশ আমার দেশ না কিনলে গা। আল্লাহ রসুল নফসাই ভাই আজকে থেকে কিনবো, দেখুন ওই রাইতে কিন্তু আপনাদের ইনশাল্লাহ কন মনে রাখবেন, মায়ের উপর কোনো ওষুধ নেই। হুজুর মানে দলিল দিব মারে গোড়ার দিন নিয়ে খালি লাঠি দিয়ে মারুন লাগে, চোখ দিয়েও মারুন না, বুদ্ধি দিয়েও মারা যায়, বোঝে না কথা বোঝে না, মাইরেন না ভাই, এটা মারার জিনিস না। যেদিন বিয়ে করে আনছেন ওর লোকে কেউ আসে নাই, 5টা লোক আসে নাই, একটা লোক আসে নাই, একা আইসে আপনার লোকে, জামার লোকে গিফটটা দিয়ে কি কইছে যে তুমি আর হ্যাঁ আর কেউ নেই, এটা মারবেন না। আর আমার মায়েরা মায়ের খাওয়ার পিছনে একটা কারণ হলো এরা বোঝে কম কথা কয় বেশি। আমার কথাটা মনে বোঝেন না আপনারা, বোঝে কম কথা কয় বেশি। না হয় স্বামী রাখ একটা মার দিছেই, হ্যাঁ কি কয় জানেন, গোলামের ঘরে গোলাম আর একটা মার দিয়ে দেখ তোর ভাতই খাও না, ভাত খাবি না তুমি মারি খা, আরো মারে। মিয়া ভাই কইছে তোর সংসার করাইবো না, আইতেছে মিয়া ভাই, তোর ভাই যতক্ষণ না আছে ততক্ষণ তো মার দেব, কোথাও কয় যত মায়েরও খায় তত। আর যদি এই মায়েরা গভীর রাত্রে ওই স্বামীর পায়ের কাছে বৈশা পায়ের আঙ্গুল গুলা টান কর কইতো, দেখেন দুপুরে যে আপনি আমার মারছেন আমি তো রাগ করিনি, আপনি মারবেন আপনি আদর করবেন, এবারে তো আমার কেউ নাই, যতই মারেন আমি এই পায়ের নিচে ছাড়া কোনো জায়গায় আর যাইতেছি না। আচ্ছা কোন তো এরকম করলে আর মারবো কেউ? হ্যাঁ এটা বোঝে না, এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষায় কই বোঝে না কামের ভাও খালি কয় এই তো বুঝছে, হ্যাঁ মায়েরও খাইবো চাফাও করবো, আমলে নাই। এই জন্য ছোট্ট করে যে আমল বলে দিলাম, আমল হবে ইনশাল্লাহ করে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে দেন, বলে আমিন। কোন জায়গা থেকে আসছিলাম, এই মহব্বত বাড়বে সূরা ফাতিহা যে দোয়া করলে, স্ত্রীর লগে বনিবনা না হলে সূরা ফাতিহা পড়ে দোয়া পড়ে ফু দিবেন, বুকে মহব্বত কে বাড়ায় দিবেন। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশেষ করে তোমরা যারা দুনিয়ার জমিনে মা আর বাবা আছো, তোমার সন্তানেরা যদি তোমার অবাধ্য সন্তান হয়ে যায়, তোমার কথা মতো সন্তানেরা যদি না চলে, দুনিয়ার জমিনে উল্টা পাল্টা হয়ে যায়, ওই সন্তানকে তোমরা আঘাত করো না, প্রহার করো না, বোকাবাদ্য না কইরা রাতের গভীরে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করো। সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাআলা তোমার অবাধ্য সন্তানটাকে আল্লাহ ভালো বানায় দিবি। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দির পেটের ভিতরে বাচ্চা, গর্ভের বয়স হয়ে গেল 6 মাস। মহিলা চিন্তায় পড়ে গেলেন, আমার তো স্বামী নাই, স্বামী মরে গেছে, 6 মাস আমার গর্ভের বয়স, আল্লাহ যদি দয়া করে একটা সন্তান, আমার সন্তান পুত্র সন্তান দেয়, ছেলেটার দুনিয়াতে বড় হবে, মানুষের মতো মানুষ হলে কামাই করে আমারে খাওয়াবে। একদিন বয়ান শুনতেছেন, হুজুর বয়ান করে সূরা ফাতিহা বলে দোয়া কবুল হয়। ওই গর্ভবতী মা রাত যত গভীর হয় দোয়া পড়ে, প্রাণ খুলে দোয়া করে, সূরা ফাতিহা পড়ে, সুবহানাল্লাহ।
সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে ফু দেয়, ওই পানি খায় আর বলে, আল্লাহ তুমি চাইলে পুত্র দিতে পারো, তুমি চাইলে কন্যা দিতে পারো, আমি মায়ের মনের দোয়া, তুমি আমার একটা পুত্র সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, সন্তান জন্ম নিল, সন্তান পুত্র সন্তান। এবার মা বড় খুশি, দিন যায়, মাস যায়, বছর যায়। ছেলে যখন একাকী থাকতে পারে, কোলে করে নিয়ে মাদ্রাসায় গেছেন, যাকে হুজুর ছেলেটা পড়ায় দেন, আমার বড় আশা ছেলেটা মানুষের মতো মানুষ হবে, কপালে নাই, ছেলেটা মানুষ হইল না, নষ্ট হয়ে গেছে। ওই গ্রামের মানুষ প্রতিনিয়ত মায়ের কাছে বিচার দেয়, তোমার ছেলে ভালো না, তোমার ছেলে এইটা করছে, ওইটা করছে। এবার মায়ের চিন্তায় পড়ে গেলেন, ছেলেকে বিয়ে করে দিলে মনে হয় আর কোনো বিচার আচার আইতো না। ভালো একটা সুন্দরী রূপসী মাইয়াদের বিয়ে করাই দিছে। বিয়ে করাই দিছে মানে কি বাবা, একটা বুদ্ধিজীবী ভাড়া করে যারা বাড়ি টানছে। এই বেটির মাথায় খালি বুদ্ধি। ওখানে এই বেটি 3 মাস বয়স নেই, স্বামীরে কয় এত কষ্ট করে কামাই করে বাপ মাও পালা লাগে, বেড়ার কি এত বড় বয়স হয়েছে, বেড়া তো ওহনো রিক্সা চালাই পারবে আছে না? এই বেটি দেখবেন শাশুড়ি ভালো লাগে না, সংসার করে ঢাকা যাবো গা, 3 বেলা ভাত রান্না করে খাওয়াবো, তার কষ্ট হয়। এই বেটি আবার 12 ঘন্টা গার্মেন্টসের দ্বারা ডিউটি করে, কখন কেমন লাগে, আর এইটা মজা লাগে না, আরামের ভাত খাওয়া ভাল লাগে। খুব ভালো করে বুঝেন, এমন বুদ্ধিজীবী মার্কা বউ বাড়ি জানছে বাবা, খালি উল্টা পাল্টা বুঝায়। ছেলে যে কয় তোমার মা বার্ধক্য জনিত কারণে ঘরটা নোংরা করে রাখে, এই ঘরে তোমার মা থাকলে আমি তোমার সংসারই করবো না, এমন মাইয়া আপনাদের এলাকায় আছে? থাকলে ভালো, তবে এই ভালো আসল ভালো না, বিপদের ভালো। এটা অহন সারা কয় কি বলো তুমি? হ্যাঁ আমার এক দফা, কয় তোমার মা থাকবে না আমি থাকবো। অহন সারাই চিন্তা করলো আমি বড় হয়ে গেছি গা, ওহন তো আমার মায়ের দরকার নেই, আমার ডিব্বা হইলে চলে। বুঝছেন কিছু কি? এই তো বুঝছেন বউ, হ্যাঁ বুঝছেন, বউ যা কয় সারাই তাই শোনে। মায়ের কাছে যায় কয় মা তোমার বউ এক দফা, তুমি এই ঘরে থাকলে তোমার বউ সংসার করতো না। মায়ের কয় বাবা তুই সুখে থাক, তা আমি চলে যাই। যাওয়ার সময় পাকা একটা ফল নিয়ে ছেলের হাতে দিছে, বাবা এই ফলটা তোরে দিলাম, বুকের মধ্যে রাইখা আজকে রাত ঘুমায় যাইও, সকালবেলা যখন ফজরের আজান হবে না ফলটা আমারে দিয়ে দিও, তাহলে আমি বাড়ি ছেড়ে অন্য কেউ চলে যাবো। ছেলে খুব খুশি, তাহলে বিচার আচারও লাগলো না, কিছু হইল না, সাপও মরল, লাঠিও ভাঙলো না। দাও ফল দাও, ফল নিয়ে বুকে রাইখা স্বামী স্ত্রী ঘুমায় গেছে। সকালবেলা মা আসছে, বাবা দাও ফলটা দাও। ছেলে মায়ের দিয়ে টাকা, মা ফল তো রাখছিলাম বুকে, মনের অজান্তে কখন যে অনিচ্ছা সত্য ফলটা পড়ে গেল, পিঠে চাপা লাগে, গলে তো পানি হয়ে গেছে। এইবার মা কান্দে, চোখের পানি মোছে, আর কয় বাবা বুঝোস নাই, আমি তোরা বোঝার জন্য দিছিলাম, এক রাত একটা ফল বুকের মাঝখানে রেখে ঘুমাইতে পারো নাই। এই বেটা আমি তোর ওই মা, তোর জন্মের পরে 2টা বছর তোর মতো সন্তানকে এই বুকে রাইখা ঘুমাইছিলাম, আল্লাহর কসম একবারও পিঠে চাপা লাগতে দিইনি। ছেলের মনে একটু মায়া লাগছে, মা যাও না, এত কষ্ট করে আমার পালছো, থাকো আমার বাড়ি। বেশ কিছুদিন থাকলো, ওই বুদ্ধিজীবী মার্কা বউ আবার বুঝায়, যাও এই বাড়ি থাকলে তোমার অনেক কষ্ট হয়, আমার আব্বার তো ছেলে নাই, তুমি আমার আব্বার বাড়ি গরজামাই থাকবা। গরজামাই ছিলেন তো, গরজামাই থাকবা, চলো যাই। বুলায় বালায় বুঝে নিয়ে গেছে নিজের বাবার বাড়িতে। 20 বছর, কয় বছর? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ শুনে রাখো, এমন কিছু গুনাহ আছে যে গুনাহের জন্য আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। 20 বছর হয়ে গেল, মায়ের খবর নেই। আল্লাহ তাআলা রাগ হয়ে এমন একটা রোগ দিছেন, শরীরে পচন ধরে গেছে, গোস্ত খসে পড়ে যায়, শরীরে দুর্গন্ধ। কেমন রোগ হলো, বউ কাছে রাখবো, লাত্তি দিয়ে সরাই দিছে। কেউ শ্বশুর বাড়িতে ভালো পায় না। এই বেচারা রাস্তা দিয়ে ঘুরে আর কান্দে। ইমাম সাহেব আজান দিবার যায়, গিয়ে দেখে কান্দতে, কান্দো কেন, কি হয়েছে? আমার যাওয়ার জায়গা নেই, শ্বশুর বাড়িতে সবাই তাড়াই দিছে, বাড়ি যাও, মায়ের কাছে যাও। 20 বছর ধরে তো মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, আমার মা কি আমার জায়গা করে দিবে? এবার হুজুরে ডাক দেখো, এ বেটা কয় বছর ধরে যাস না? 20 বছর। মুসলমান খুব গভীর মনোযোগ দিলে এখানে কথাগুলো বুঝে নেই। ইমাম ডাক দেখো, মিয়া বোঝো নাই, মাত্র 20 বছর। 50টা বছর যদি মায়ের খবর না নাও, 50 বছর যদি হাজার হাজার অপরাধ মায়ের সাথে কইরা থাকো, গভীর রাতে মায়ের কাছে যাও, কিছুই বলা লাগবে না, মাপ চাওয়া লাগবে না। সামনে দাঁড়ায় যদি প্রাণ ভরে একবার যদি মা ডাক্তার দিতে পারো,
50 বছরের অপরাধ তোমার মা মাফ করে দিবি। এই কথাটা আপনারা যতটুকু না বোঝেন, এই সামাজিকতা এবং পাবলিকের সাথে সম্পর্ক বেশি হওয়ার কারণে আমি বেশি বুঝি। কারণ কি জানেন, এই যে আগে বলছিলাম না, এই যে ওয়াজ করা এটা আমার পেশা না, এটা নেশা। শীতকাল এলে আমার ঘুম ধরে না, পাবলিক আমার ছাড়ে না। এই জন্য 64 জেলা আমার ঘুরে বেড়ান লাগে। আমার মেন পেশা, আমি একজন ডাক্তার। দুপুর টাইমে এক বেরিয়ে আসছে, একবার বাবার দোকানে যেতে হবে, আমার হাতে সেলাই দেওয়া লাগবে। কি হয়েছে, আগে সেলাই দাও পরে বলে, নাহলে তোমার যে রাগ বাবা তুমি সেলাই দিবা না। সেলাই দেওয়ার পরে বললাম, চাষি ওহান পান কি হয়েছে? তো আমার ছেলে আমার মারছে। বাইরে পাঠাই বেড়াচ্ছে, সেলাই দিলাম। রাগ এমন হইলো, যান ওষুধ দেওয়া হবে না, বাড়ি যান, আমি আইতেছি। মহিলার বাড়িতে পাঠায়, তার বাড়িতে যায় দেখি আঙ্গিনার ভিতরে একটা লাঠি পড়ে আছে, কাটা যুক্ত একটা ডাল। ওই ডালের মাথায় দেখি যে মায়ের হাতের চামড়া খানিকটা ওখানে লাগা আছে। লাঠিটা আমি হাতে নিয়ে, ওই ছেলের নাম জহুরুল, ডাক দিয়ে জহুরুল ভাই দাও, যে লাঠি দিয়ে তুই তোর মায়ের মারছস, এই লাঠিটা আমি এখন তোরে পিটাবো। এতটুকুন কথা বলতে দেরি ভাই, ওর মা দৌড়ে আসে, আয় আমার পাও জোড়া গেছে, বাবা আমার পোলাটা মাইলো না, আমার একটা পোলাই আঙরে মাফ করে দিচ্ছে। বুঝছেন কিছু? এখনো ব্যথার ট্যাবলেট খায় নাই, এখনো ঘাস শুকা নাই, সেলাই খোলে নাই, ছেলেরে মাফ করে দিচ্ছে। হুজুর ডাক দিয়ে কয়, মিয়া শোনো, মাত্র 20 বছর, 50 বছর যদি কোনো সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, অপরাধ 1000টাও যদি করে ফেলে, রাতের আধারে মায়ের সামনে দাঁড়ায় যদি একবার মা কয়ে ডাক দিতে পারে, 1000টা অপরাধ ক্ষমা করে দিয়া মা সন্তানকে বুকে জড়িয়ে নেয়। যা তুই তোর মায়ের কাছে যা। বুক ভরা আশা নিয়ে 20টা বছর পরে নিজের গ্রামের বাড়ি দিকে রওনা হয়। মজান, আমি আপনাকে বুঝাইতেছি, সূরা ফাতিহা পড়ে দোয়া করলে সন্তান ভালো বানায় দেন কি আল্লাহর এই বান্দি কাঁদতেছেন, আর সূরা ফাতিহা পড়ে 20 বছর পরে সন্তান গ্রামের বাড়িতে ঢুকছে। 20 বছরের ব্যবধানে নিজের গ্রামের বাড়ি নিজে চিনে না, হাওমা করে কান্নাকাটি করে। মুরব্বীদের ঘুম ভেঙে গেছে। মুরব্বীরা বলে, কান্দো কেন? কান্দতেছি, নিজের বাড়ি চিনি না। বাড়ি চিনো না? বাবার নাম কি? আমার বাবার নাম অমক। মুরব্বীদের মেজাজ ওর খারাপ হয়ে গেছে। এইবার তুই তো একটা কুলাঙ্গার সন্তান, 20 বছর ধরে তোর মায়ের খবর নেস না। 20 বছর পর আসছে মায়ের খবর নেওয়ার জন্য। এই যে বাগান বাড়িটাই তোমাদের বাড়ি ছিল, আজ থেকে 10টা বছর আগে তোমার মা বাগান বাড়ি বিক্রি করে খাইছে, আর 10টা বছর ধরে তোমার মা ভিক্ষা করে খায়। আমরা লোক মারফতে শুনেছি, গত কয়েকদিন যাবৎ তোমার মায়ের চোখটা অন্ধ হয়ে গেছে, কখন ভিক্ষা করতে পারে না। এই গ্রামের মানুষেরা সামান্য কিছু খাবার দিলে তোমার মা খায়া ঘুমায়। যেদিন খাবার দিতে কেউ ভুলে যায়, না খায়া শুয়ে থাকে, খাবার কোনো পয়সা নেই। ছেলে আরো ব্যাকুল হয়ে কান্দে, হারে আমার কারণে আমার মায়ের এত কষ্ট। হাতিয়ারি পা করে চিল্লায় বলে, আরে দেখাও না আমার মা কোন জায়গায় থাকে। মুরব্বীরা কয় যে চুপি করে যা, ওই করে ঘরটার ভিতরে তোর মা আছি, যা দেখ করে মাফ করে কিনা। যুবক কানতে কানতে দরজার সামনে দাঁড়ায় গেলেন। দরজার সামনে গিয়া যুবক তাকায় দেখি একদম জীর্ণ শীর্ণ মানুষ, দোকানে হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দেয়ার বলে, ওগো মালিক, আমি দোয়ার আগে সূরা ফাতিহা পড়ছি। সুবহানাল্লাহ। কোন সূরা? যুবক বলে, আমি দেখি গভীর রাত্রে আমার মা কয়েকবার সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস পড়লো। দুইখানা হাত আল্লাহর আরশ আজিমের দিকে উঠায় কয়, ওরে মালিক, এখন যদি আমি মরে যাই, এই গ্রামের বেগানা পুরুষেরা কোলে করে আমার কবরে শোয়ায় দিবি। ওগো আসমানের মালিক, আমার তো একটা বাসা ধন আছে, বাবাটারে বাড়ি তাইনা দাও, কামাই খাওয়ার আশা নাই। এখন আমি মরে গেলে আমার সন্তান যেন আমার কবরে নামাইতে পারে। শুনতেছেন বাবা? যুবক বলে, আমি তাকায় দেখি বুড়ি মানুষ এদিক ওদিক হাতাহাতি করে তাকায়, আবার সূরা ফাতিহা পড়ে, আসমানের দিকে তাকায় বলে, ওরে মালিক, আমার কাছে রাত আর দিন তো সমান হয়ে গেছে, আমারে তুমি আন্দা বানায় দিলা, রাত দিন সব সমান হয়ে গেছে। ওগো কাবার মালিক, আমার জীবনের শেষের আর একটা দোয়া তুমি কবুল করে নাও। 20টা বছর হয়ে গেল, আমার ছেলের মুখে একটা মা ডাক শুনতে পারি না। আয় আল্লাহ, এখন যদি আমি মরে যাই, আমার একটা দোয়া তুমি কবুল করো, মরার আগে যেন আমার ছেলের মুখে একবার মা ডাক শুনতে পারি। মা চিৎকার করে কান্দার, আল্লাহ, আমার সন্তানটা যদি বাড়ি তাই না দাও, ওর কাছে 2টা টাকাও চাবো না, কামাইও খাইতে চাবো না, শুধু ওর মুখের একটা মা ডাক্তার শুই না আমি মরতে চাই।
20টা বছর হয়ে গেল, কলিজা হাহাকার, আমার বুকের ভিতরে মা ডাক যায় না। এইভাবে মা দোয়া করে, মনে রাখতেই দরজার সামনে দাঁড়ায়া যুবকের মুখ থেকে বের হয়ে গেছে, ওগো মা, তোমাকে আর কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার সামনে দাঁড়ায় গেছি। অমনি যুবক বলে, যে এই মানুষটা উঠতে পারে না, বসতে পারে না, লাফ দিয়ে বিছানা থেকে দাঁড়ায় গেছে, দুইটা হাত এমনি পাইটা দিয়ে কয়, আরে বাবা, আইতে অনেক দেরি করে ফেলাইছে। এ বাবা, তুই কোন জায়গায় দাঁড়াইছস বাবা? আমার মা কয়া ডাক দিছস, মনটা আমার নরম হয়ে গেছে, আমার চোখটা আমার আল্লাহ অন্ধ বানায় দিছে, এখন তো আমি তোরে দেখতেও পারি না বাবা, তুই কোন জায়গায় দাঁড়াইছস? আয় বাবা আমার বুকে আয়। কোন জায়গায় আবি বাবা? ওই যে দেখ, দরজা খুলে রাখছি বাবা। আজকে দরজাটা খুলে রাখি নাই রে বাবা, আজ থেকে 20টা বছর হয়ে গেছে। আমি মা ওই দরজা জীবনে তোর একদিনের জন্য লাগাই না, 20টা বছর ধরে দরজা খুলে তোর মুখের একটা মা ডাক শোনার জন্য তাকায় থাকি। মা হাতটা পাইতে দেয়, কয় বাবা আমার বুকের ভিতরে আয়। সন্তান দৌড়ে মায়ের বুকের মধ্যে পড়ে গেছে। মা সন্তানের গালে চুমা খায়, ছোটের ভিতরে চুমা খায়, কপালে চুমা খায়। সন্তান চিৎকার করে কান্দার কয়, ওগো মা, তুমি যে আমার চুমা খাও, তোমার নাকে কি দুর্গন্ধ যায় না? মানুষের আমার শরীরে দুর্গন্ধ, তুমি যে চুমা খাইলেন, দুর্গন্ধ কি নাকে নাই? মা আমার মুখ বন্ধ করে দিয়ে কয়, বাবা এমন কথা বলা যাবে না, আমি যে তোর মা রাখি, আমি তোরে পেটে রাখছি বাবা, আমি তোরে পেটে ধারণ করেছি, কত যন্ত্রণা তোরে সহ্য করছি। কেমন যন্ত্রণা? ডাক্তারি জ্ঞান যাদের আছে বাবা, যাদের ডাক্তারি জ্ঞান আছে তারা জানবেন। মেডিকেল সায়েন্সের জ্ঞানে বলেন, মায়েদের রেহেমের ভিতরে যে ডিম্বাণু, যেখানে ভিতরে বাচ্চা হয়, যেটাকে আমরা ডাক্তাররা জরায়ু বলি, যেখানে সন্তান ধারণ হয়, এটা মাত্র 10 ইঞ্চি লম্বা হয় বাবা। সন্তান কিন্তু 10 ইঞ্চি সন্তান কিন্তু জন্ম নেয় না। সন্তান যখন জন্ম হয়, অনেক লম্বা সন্তান জন্ম হয়। মা চিৎকার করে কান্দায় কয়, বাবা কেমন হয়েছিল জানো? ওই ডিম্বাণু থাকে মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 10 ইঞ্চির বড় হয়ে যায়, পায়ের চাপ লাগা 10 ইঞ্চি ডিম্বাণু ফেটে যায়। ডাক্তারের জ্ঞানে বলে, ওই সন্তান যখন বড় হয়, পাটা লম্বা হয়ে যাইতে থাকি, মায়ের যে জায়গাটায় কলিজা ছিল, কলিজা ওই জায়গায় থাকে না, কলিজার নিচে সন্তানের পা থাকে, কলিজা উপরে উঠা যায়। ডাক্তার মেডিকেল সায়েন্সের জ্ঞানে বলেন, একজন সুস্থ সবল সন্তান মায়ের পেটে যদি নাড়াচাড়া করে, রাতে আর দিনের ভিতরে ওই সন্তানটা 4500 বার পা দিয়া মায়ের কলিজার ভিতরে লাথি মারে। 4500 বার। ডাক্তাররা বলেন, ওই যে সন্তান যখন দুনিয়াতে প্রস্রাব মা করে, সন্তান জমিনে আসার আগে 2.5 লিটার রক্ত মায়ের কলিজার থেকে জমিনে পড়ে। আরে বাবা, রক্ত থাকে রগের ভিতরে, তাহলে অতিরিক্ত রক্ত কোন জায়গা থেকে আসলো? ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, ওই যে সন্তান 9 মাস পর্যন্ত কলিজার ভিতরে পা দিয়া 4500 করে আঘাত করলো, পায়ের বুড়ি আঙ্গুলের আঘাতের কারণে কলিজা বারবার ছিদ্র হয়। 9.5 মাসে ফোঁটা ফোঁটা রক্ত মায়ের কলিজার করে জমা হয়। ওই রক্তগুলা জমা হয়ে থাকে। সর্বশেষ সন্তান যখন জমিনে আসে, পায়ের বুড়ি আঙ্গুলের সজোরে যখন চাপ দেয়, ওই পানি ডিম্বাণু যখন ফেটে যায়, পানি বের হওয়ার পরে 2.5 লিটার রক্ত জমিনে পড়ার পরে ওই সন্তান জমিনের ভিতরে আসে, কলিজাটা ঘা হয়ে গেল। ডাক্তারকে তার সেবকেরা জিজ্ঞাসা করলো, স্যার এই যে মায়ের কলিজার ভিতরে পা দিয়ে 1000 বার আঘাত করে ঘা বানায়া সন্তান যে দুনিয়া আসলো, মায়ের কলিজা কোন চিকিৎসার কারণে ভালো হয়? ডাক্তাররা কয়, শোনো, কোনো ঔষধ লাগে না। সন্তান জমিনে আসার পরে যখন এক একটা করে চিৎকার দেয়, ওই চিৎকারের আওয়াজে আল্লাহ কলিজার ঘা ভালো করে দেয়। মা কান্দে, বাবা ওই কষ্ট আমি সহ্য করেছি, রক্ত জমিনের ভিতরে ফেলছি, বাবা কিসের তোর গা দিয়ে দুর্গন্ধ? মা আরো বেশি করে চুমা খায় আর বলে, বাবা শোন, তুই যখন ছোট্ট মানুষ, কোলে করে খাবার খাইতাম, কোলের ভিতরে পায়খানা করে দিতা, দুর্গন্ধের কারণে ঘর থেকে সবাই বের হয়ে যাইতো। আমি তোর এমন মা, তোর পায়খানা কোলে দিয়া খাবার শেষ করতাম, পায়খানার গন্ধ আমার নাকে গন্ধ লাগে না। এবার সন্তানটা জড়ায় ধরে মা সন্তানটা কয়, বাবা আমিও সূরা ফাতিহা পড়ি, তুইও সূরা ফাতিহা পড়। সুবহানাল্লাহ। এবার মা বেটা সূরা ফাতিহা পড়ে, মনে প্রাণে সূরা ফাতিহার তেলাওয়াত করার পরে মা জননী লম্বা সিজদা দিয়ে কয়, ওরে মালিক, সূরা ফাতিহা তেলাওয়াত কইরা সব দোয়া তো কবুল করে নিলা,
আমার আর একটা দোয়া তুমি কবুল করে নাও, আমার বাকি জিন্দেগীর হায়াত গুলা আমার বাবারে দিয়ে দিলাম। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি দুনিয়ায় সুস্থতা দিয়ে দাও। এইভাবে মা কাঁদতেছেন আর দোয়া করেন। ছেলেও সূরা ফাতিহা পড়ে দীর্ঘক্ষণ এইভাবে আমল চলার পরে ছেলে তার মার ডাক দিয়ে কয়, মা আর কান্দিস না, মাথাটা উঠে দেখ, আমার আল্লাহ আমার সুস্থতা দান করে দিছি। কোন সূরা? কোন সূরা? এই কারণে এই সূরার একটা নাম আছে সূরা দোয়া। বলেন কি নাম? সূরা দোয়া। পড়বেন তো ইনশাআল্লাহ। এই সূরা পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। হাদিসের মধ্যে আসছে, সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে হাত উঠাইয়া, সন্তানরা যদি নেককার সন্তান হয়, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার কবর আযাব মাফ করে দেন। সহিহ riwayat আরেকটা রকম আসছে, প্রতি জুমার দিন, কোন দিন বলেন? প্রতি শুক্রবার কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়, 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেন চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাপকে মাফ করে দিচ্ছেন। আর একটা আমল থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশেষ বিশেষ দিনে, শবে বরাত, ভালো করে মনে রাখেন, শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 দিন, জুমার দিন, আর যেখানে সন্তান বসে ভালো আমল করে, এই হলো 6 দিন। কয়দিন বলছি বলেন? 6 দিন। যাদের মা নাই, বাবা নাই, রুহগুলা কবরে শোয়া আছে, ওই রুহগুলা চট করে উঠা সন্তানদের সামনে দাঁড়ায় যায় এই বিশেষ বিশেষ সময়। আয়েশা কি বলে? হাত পাতি ইতিমের মতো। আর বলে, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। ওই মা বাপ গুলো হাত পাতে আর কয়, বাবা আমি বড় অসহায়, ঘর থেকে সাদা কাপড় পেঁচে কবরে শোয়ায় দিলা। এই বাবা বাতি নাই সাথী নাই ঘরে, আমি ঝোপঝাড়ের জঙ্গলের ভিতরে শোয়া, আমি অসহায় হয়ে পড়ে আছি, বাবা হাতটা তোমার সামনে দিলাম, আমারে কিছু দাও। আল্লাহ নবী বলেন, সন্তান যদি চোখের পানি দেয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছেলের মেয়েরা যদি সদকার সওয়াব দেয়, ওই মা বাবা বড় খুশি হইয়া কবরে দৌড়ে যায়, গিয়ে দেখে আযাব বন্ধ হইয়া আল্লাহ তার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিছি। এমন নেক সন্তান হওয়া দরকার আছে না নাই? এই অঞ্চলেও আছে। আমি রুমে বলে আসছি যুবকদেরকে, এই মাহফিল যেন আর বন্ধ না হয়, ইনশাআল্লাহ বলেন। এটা শুধু মাহফিল না, এটা একটা দোয়ার অনুষ্ঠান, জিন্দা মুর্দা সবার জন্য দোয়ার অনুষ্ঠান। আগামী বছর দেখবেন ওয়াজ হবে, কত আল্লাহর বান্দা কবরে শুয়ে যাবে, যেই হুজুরে আসুক প্রাণ খুলে এমন দোয়াই করবে, আল্লাহ আমাদের যত শ্রোতা মরে গেছে সবাইকে মাফ করে দাও। প্রতি বছর ওয়াজ হবে, একবারের ওয়াজ কবুল হলেই কিন্তু জিন্দেগি কামিয়াব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওঠা বসা করেন না। এখন আমি আয়াতের ভিতরে ঢুকি নাই, বলছিলাম বছরের কথা হবে। 2 মিনিট আমি আপনার কাছে চাইয়া নিলাম দোয়ার জন্য। বলেন কিসের জন্য? দোয়া। দোয়া, এই দোয়া কার জন্য? নিজের জন্য, সন্তানের জন্য, আব্বা আম্মার জন্য। খুব ভালো করে বুঝছেন। এই দোয়াটা কি দিয়ে করবেন? এই মসজিদ নির্মাণ কাজ চলতেছে, যে যতটুকুন পারেন সহযোগিতা করবেন, কোনো জবরদস্তি নেই। একটা কথা আমি আপনাকে বোঝাচ্ছি, গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ নিজের টাকা দিয়া মসজিদ বানাবেন, ঘোষণা করে দিচ্ছেন, আমি একা মসজিদ বানাবো, তোমরা কেউ টাকা দিবা না। যোগালীরা কান দেয়ার কয়, এই রে আমার টাকা থাকলে তো আমিও মসজিদ বানাইতাম, আমার টাকা নাই, আল্লাহ আমার থাকলে আমিও বানাইতাম। প্রতিদিন বাড়িতে গিয়ে বেচারা কান্দে। এই যখন অবস্থা, ঘুমের ঘরে স্বপ্ন দেখে, এই নিয়ে কান্দিস না, দেখ তোর ঘরে 2টা ইট আছে। কয়টা? 2টা ইট আছে। এটা নিয়ে তুই রাত্রেবেলা হারুনুর রশিদের ইটের মধ্যে রাখা। এই যোগালী করছে কি জানেন? গভীর রাত্রে উঠে 2টা ইট নিয়ে হারুনুর রশিদের মসজিদে গাইতে ফেলাইছে। ওই রাত্রে হারুনুর রশিদ স্বপ্ন দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, এই হারুনুর রশিদ কার নাম? আমার নাম। জান্নাতে যাওগা, তুমি মসজিদ বানাইছো না, আল্লাহ খুশি হইয়া তোমার জান্নাত দিছে। বাদশাহ হারুনুর রশিদ বলেন, গিয়ে দেখি জান্নাতের দরজা খোলা, জানালা খোলা, তাকায় দেখি বাপরে বাপ বিশাল বড় এক জান্নাত। এবার ফিরিস্তারা জিজ্ঞাসা, ওইটা কার জান্নাত? ফিরিস্তারা কয়, যোগালীর জান্নাত। বুঝতেছেন কিছু? কার জান্নাত? যোগালীর জান্নাত। বাদশাহ হারুনুর রশিদ ঘুম উঠে গেছে, চিল্লানি দিয়ে, এই যোগালী সব ডাক দিয়ে, সব যোগালী হাজির। কে কি আমল করছিস বল। কেউ কথা বলে না। ওই যোগালী কান দেয়ার কয়, আমার ভিতরে আবেগ ছিল, আল্লাহর কাছে তো জায়গার অভাব নাই, আপনি বিশাল মসজিদ বানাইয়া বিশাল জান্নাতের মালিক হইবেন, আমি 2টা ইট দিছিলাম, নিয়াত ছিল কি জানেন? আল্লাহ যেন আমার জান্নাতের 2 হাত জায়গা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কোটি কোটি টাকা দেখেন না বাবা, ভালোবাসা দেখে, ভালোবাসা অন্তর দেখেন আল্লাহ। এজন্য মনে রাখবেন, অন্তরের মালিক আল্লাহ। মাত্র 2টা ইট দিলি, আমি তো স্বপ্ন দেখলাম আল্লাহ আমার জান্নাতের থেকে তোর জান্নাতটা বড় জান্নাত বানাইছে।
এই জন্য বুঝছেন না ভাই, আমরা উঠলে আমি কষ্ট পাই, অনেক দূর থেকে কষ্ট করে আসা হয়। টাকা না দেন, আপনার কাছে টাকা চাই নিয়ে আমি বিষয়টা আমি আপনাকে বুঝাইছি। যদি বুঝে থাকেন একজনে 20,000 30,000 টাকা দিবে, আপনি না দিলে চুপ করে বয়ে থাকবেন। জোর করে আমি কাউরে বয়ান শোনাই না, না হয় দোয়া হয়ে যাবে, একটা লোক উঠবেন না একান্ত প্রয়োজন ছাড়া। পরিবেশ নষ্ট করেন না। যদি পড়েন আল্লাহ বেজার হলে আপনি বাড়ি খুঁজে বের পারবেন না। বহুত এরকম ইতিহাস আছে, বেচারা মাহফিল এরকম সাফা করে গেছে, হ্যাঁ হুজুর কইলেই দেখি আমি বাড়ি দেখি কি হয়, রাস্তাকে টক করে মরে গেছে। সকালে আমার ফোন যে হুজুর আপনি হুদাই কি কেন কথাটা করেন, আপনার বদনাম হয়ে গেছে। আমি তো মরবার গেছি না, হ্যাঁ উঠতে গেছি কারা, আর তুই উঠবি আইসকে মাহফিলে বুঝছেন না। 2 মিনিট টাইম চেয়েছে আপনার কাছ থেকে, এরপর আপনি যায়েন না। এই জন্য আমি আপনাকে ছেড়ে দিছি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, আমি ছেড়ে দিছি আপনাদের উপরে। আমি আগে বলছি আমি আপনাদের সময় নষ্ট করবো না। আমি 1.5 ঘন্টারও বেশি শুধু বয়ানি করতেছি, এলোমেলো কথা বলতেছি, যাতে আপনারা বেশি কথা শুনতে পারেন। আমি আরো কথা বলবো, আমার কষ্ট হলো, আমার নিয়ত আছে ইনশাআল্লাহ। 2টা মিনিট আপনাদের উপরে ছেড়ে দিছি। মারহাবা ছাড়া আল্লাহ দেখবেন আবেগ আর ভালোবাসা নিয়ে কে কি দিবেন। হাতটা জায়গা হুজুর আমি 2,000 5,000 20,000 30,000 শুধু বলেন 2 মিনিট, এরপরে দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ ইয়াকুব আলী সাহেব ভাই 20,000 মারহাবা কর, মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আমিন। হাশিম ভাইয়ের মা মোসাম্মদ রোজিন আক্তার দাদাজির নামে কত টাকা? 20,000 মারহাবা কর, মারহাবা। আব্দুল মতিন ভাই ছেলেমেয়ের নামে 20, ছেলেমেয়ে সব 20,000 মারহাবা। সোহাগ ভাই পিতার নামে 20,000 মারহাবা কর। বিল্লাল ভাই পিতা মাতার নামে 20,000, আল্লাহ কবুল করো। হাশিম ভাই 10,000, আলহামদুলিল্লাহ। মারা গেছে তার জন্য দোয়া, আমি দোয়া না করলে আল্লাহ কবুল করবেন, কোনো টেনশন নাই। মাল আল্লাহর নামে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। শারমিন আবার স্বামী দিচ্ছেন 10,000, আল্লাহ কবুল করা মঞ্জুর করবে। জাকিয়া আল্লাহর এক বান্দি দিচ্ছেন 1500 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করেছে। মোসাম্মদ রহিম বেগম কত? 2,000 মারহাবা কর, মারহাবা। এখানে 20,000 করে লোক পাওয়া গেছে। মানে কি, এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। মারহাবা কর। আল্লাহ তোমার বান্দা বান্দি যে দান কবুল করে মঞ্জুর করো। আয় আল্লাহ যে নিয়তে দান করেছেন মাকাসিদ হাসানা কবুল করো। আব্বা মা তাহলে হায়াত দাও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। 15,000 ওই জোগালির মতো 2,000 তো পারবেন, 1,000 তো পারবেন। দেন পকেটে হাত দেন তাড়াতাড়ি, যে আল্লাহ নাই জোগালি 2 ইট দিয়ে যদি জান্নাত পায়, আমার যা আছে তাই দিছি, দেন পকেটে হাত দেন খুব তাড়াতাড়ি। এই জায়গায় বসে দেখেন আল্লাহ কবুল করা মন্দির 1,000। কি নাম দাদা? দাদার নাম কি নাম? আকরাম হোসেন ভাই। আল্লাহ তোমার বান্দা আকরাম হোসেন নাম হয়, তোমার ঘরে 1,000 টাকা জমা হয়। আল্লাহ দান কবুল করা মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো। মা বাবার দিল ঠান্ডা বানাও, পয়সা দিলে হায়াত দাও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমি মূর্খ বানাম। আরো 5,000 মারহাবা বলেন, মারহাবা। 5,000 জি ওই ভাই নামটা লেখে দাঁড়া। আমারে কই লাভ নাই ভাই, আমি তো একটু পরে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাবো, ফজর করে ফোন দিবেন, আমি রংপুর। তাহলে আমারে কইছেন মানে খাও, আমারে কই লাভ নাই, সুন্দর করে গোছাই গোছাই নাম করে রাখেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ যারা সময় দিচ্ছেন আমি প্রাণ খুলে দোয়া করি। 1000টা গুনাহ করলেও কিন্তু আমি মুসাফির, দোয়া করে দিলাম। যারা চুপ করে বসে আছেন আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দিক, আমিন কম। জামাল উদ্দিন ভাই এর আগে মুরব্বী 5,000 দিয়েছেন, কি নাম মুরব্বী? রাশেদ খান। আল্লাহ তোমার বান্দা রাশেদ খান নাম হয়, 5,000 টাকা জমা হয় নগদ। আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দাও, কামাইতে বরকত দাও, আমিন। মসজিদের কেশিয়া সাহেব মেয়ে, কেশিয়া সাহেবের মেয়ে দিয়েছেন 2,000, আল্লাহ তুমি মায়ের দান কবুল করো মঞ্জুর করো। জানি না কি নিয়াতে দান করেছেন, মাকাসিদ হাসানা কবুল করো, আমিন। ইরশাদ আলী ভাই 1,000, আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দিও, আমিন। আতিকুল ভাই এই যে পাইছি ভাই, দানবীর পাওয়া গেছে। আতিকুল ভাই 50,000 মারহাবা। আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো। আয় আল্লাহ জানি না তোমার বান্দা কি নিয়তে দান করে, আয় আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানাও। মা বাপ দুনিয়া পয়সা তাহলে হায়াত দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দাও, আসমান জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো, কষ্ট দিও না, আমিন। খুব তাড়াতাড়ি বলেন ভাই। শান্ত ভাই 1,000, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দাও, কামাইতে বরকত দাও, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানাও, কষ্ট দিও না, আমিন। বাতেন ফকির ভাই 500, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। জান্না ভাই
কেন্দ্র ভাই 500 যা আছে পকেটে দেন, ওই জোগালির মতো আবেগ থাকলে কাম হইব। এটা 50 টাকাও না হোক দিয়ে দেন, যে মসজিদ হচ্ছে, হুজুর বলছে আবেগ আল্লাহ ভালোবাসে, যা আছে দিয়ে দিছি, দেন পকেটে হাত দেন। একজন মানুষের খালি দেবেন না, একটা ঈদের টাকা হলে যেন রেখে দিবেন, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। একজন মানুষ সবার থাকবেন না ইনশাল্লাহ, আবেগ নিয়ে দিবেন, আবেগ আর ভালোবাসা নিয়ে। যাই আল্লাহ, তোমার তো জায়গার অভাব নাই, তোমার ঘর মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাও, আমার যা ছিল গরিব মানুষ দিয়ে দিছি ইনশাল্লাহ। একদম লোক বাকি থাকবে। আব্দুল আওয়াল ভাই, তার জন্য দোয়ার জন্য 2000, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, কামাইতে বরকত দান করো। আয় আল্লাহ, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানাও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ। রুমাল যাইতেছে, একজন মানুষও বাকি যাইবেন না ভাই, এই নিয়াত করে আল্লাহ জোগালির 2 ঈদের মতো আমিও আবেগ নিয়ে দিয়ে দিছি আমি 100 টাকা 200 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবার এই দানগুলো কবুল করেন। বুঝছেন না ভাই, অল্প সময় বয়ান শেষ হবে, কষ্ট দেওয়া হবে না ইনশাআল্লাহ। কি নাম ভাই? আমিরউদ্দিন ভাই 2000, আল্লাহ আমিরউদ্দিন ভাই 2000 টাকা কবুল করো। মা বাবা দিয়ে ঠান্ডা বানায় দাও, দুনিয়ায় পয়সা তাহলে হায়াত দাও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই। কোথাও যদি বলেন, আমি আসলে কালেকশন, আমি বক্তার জগতের বক্তাই না ভাই, তার মধ্যে আবার কালেকশন, আমি এগুলো পারি না। মারহাবা মারহাবা, আমার অভ্যাসই নেই, এই জন্য আমি বয়ের ফাঁকে এসে চুপ করে খাইছি বলে বলেছি। দেন খুব তাড়াতাড়ি দেন ভাই। আরে রুমাল পড়েন না কেন? আমার ভাষা বুঝতে সমস্যা, আপনি যদি এটাও না বুঝতেন আমি বয়ের মধ্যে আমি নিচে না দিলাম ভাই। আপনারা একটু উঠেন তো, হাতে হাতে নেন, জি উঠেন, নিজেরা দিয়ে উঠেন ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি, আমার হাতের সময় অনেক সোজা বাইরে দিতে হবে ভাই, অনেক রাত হয়ে গেছে। আরিফ ভাই, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, কামাইতে বরকত দান করো, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দাও, আমিন। আবু সুফিয়ান ভাই 500 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, কামাইতে বরকত দান করো, আমিন। মাশাআল্লাহ। আরে গরিব মানুষ, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। নুরি সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দাও। কাজল ভাই 500, আলহামদুলিল্লাহ 1000, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। মাস দেখেন রুমালে সবাই টাকা দিয়ে, একজন লোক বাদ নেই, দেখেন টাকা রুমালের দিকে। আল্লাহ তোমার এই বান্দাদের দানগুলো কবুল করো, জানি না কে কি নিয়ে দান করতেছেন, আল্লাহ প্রত্যেকের মাকাসিদ হাসানা কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার এই বান্দারা গভীর রাত্রে যে যে উদ্দেশ্যে দান করেন, প্রত্যেকের এই দানগুলো কবুল করো। আনারুল ভাই 3000, আল্লাহ কবুল করা মঞ্জুর করো, মা বাবা পয়সা দিলে হায়াত দিও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জহুরুল ভাই মাশাআল্লাহ কবুল করে মঞ্জুর, মাশাআল্লাহ, শুকরিয়া। লেখেন ভাই, লেখেন, নামগুলো লেখা দেন ভাই। জহুরুল ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। এই যে মাইক ডেকোরেশন, যার মাইক দিয়ে আমরা বয়ান করতেছি, এই ভাই দিবেন 5000, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আমিন। আলাউদ্দিন ভাই 500 টাকা, আল্লাহ আলাউদ্দিন ভাইকে কবুল করে মঞ্জুর করো, আলাউদ্দিন ভাই হায়াতে বরকত দাও। মাশাআল্লাহ, দেখেন কেমনে টাকা দেয়, আল্লাহ তোমার বান্দারা প্রত্যেকের দানগুলো কবুল করো। ওলিউল্লাহ ভাই 1000, আল্লাহ ওলিউল্লাহ ভাই দান কবুল করে মঞ্জুর করো, তোমার বান্দারা যে নিয়তে দান করে প্রত্যেকের মাকাসিদ হাসানাত কবুল করে নাও। আয় আল্লাহ, মা বাবা নেক সন্তান হিসেবে কবুল করো, আমিন। ভাই আপনারা যদি উঠা যান গা, আমার জন্য সুবিধা, বয়ান করুন লাগতো না, আমিও যাবো গা। আপনি যদি বসে থাকেন, আমি বয়ান করবো ইনশাআল্লাহ। কি নাম? বাবু ভাই 3000, আল্লাহ বাবু ভাইয়ের দান কবুল করা মঞ্জুর করো। আর আপনারা এইভাবে টাকা দিবেন জানলে 1.5-2 ঘন্টা আমি বয়ানই করতাম না, টাকাটা তুলে নিতাম। কি পরিমাণ টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ সবার এই আবেগগুলো কবুল করো, তোমার ঘর মসজিদকে যারা মহব্বত করে তাদের জন্য জান্নাতের ভিতরে উত্তম বাড়ি বানায় দিও, আমিন। এই তো ভাই শেষ হয়েছে, আবার বয়ান হবে ইনশাআল্লাহ। আতিকুর ভাই 3000, আল্লাহ কবুল করো। 50,000 কিনা আতিকুর, মা আসলে যার একটা পাওয়া গেছে, মারহাবা কর, মারহাবা। আল্লাহ আতিকুর ভাই 50,000, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, মঞ্জুর করো, হায়াতের ভিতরে বরকত দান করো, কামাইতে বরকত দান করো, মা বাবা দিয়ে ঠান্ডা বানাও, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও, অভাব দুনিয়া থাকলে হায়াত দাও, মারা গেলে জান্নাত দিও, কষ্ট দিও না, আমিন। আলহামদুলিল্লাহ। জি দেওয়া শেষ হয়েছে ভাই? জি শেষ, আর ডিস্টার্ব করে না, শেষ হয়ে গেছে। অঙ্ক দিলে চুপ করে নামগুলো লেখা দেন, আবার একটু বয়ান হোক। যদি খালি কালেকশনে করেন, আগামীতে মাহফিলে মা লোকাইতো না, ও তোমরা নিয়ে রেখে ভোগাবাগি দেখে টাকা তো বছর মধ্যে না। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। দেন ভাই, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। জি দেওয়া শেষ। আলামিন ভাই মাশাআল্লাহ, আরেকজন পাওয়া গেছে, আল্লাহ আমিন ভাই 20,000, মারহাবা কর, মারহাবা। আল্লাহ দান কবুল করে মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। আর আলামিন ভাই 1000, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, কামাইতে বরকত দান করো, দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক বানায় দিও, আমিন। আর শুভ ভাই 500 টাকা,
আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমিন। জি আরো আছেন তো হেনা খাতুন স্বামীর নামে 2000 আল্লাহ কবুল করে মঞ্জুর আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো কামাইতে বরকত দান করো আমিন। জি বলেন খুব তাড়াতাড়ি বলেন আর কেউ থাকে মাশাআল্লাহ শুকরিয়া অনেক লাগাইছেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবার এই দানগুলো যেন কবুল করে নেন বলে আমিন। যাদের অক্লান্ত পরিশ্রমে এই মসজিদটা হইছে কেউ জায়গা দিবেন কেউ জমিন দিবেন কেউ টাকা পয়সা দিবেন আল্লাহ তাআলা যেন সবার এই দানগুলো কবুল করেন। যারা এই জায়গা জমিন দিয়ে মরে গেছেন আল্লাহ যেন তারা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। কি নাম? মজি ভাই আব্বা আমার নামে 2000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমার ভাই হায়াতের মধ্যে বরকত দান করো। ভাই সর্বশেষ একটা কথা জানতে চাই আগামী বছর এই যুবকেরা যদি এই দুয়ার অনুষ্ঠানটা করে সারা দিবেন তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবা যে সারা দিবেন সবাই মিলা এই দুয়ার অনুষ্ঠানটা জিন্দা রাখবেন। আমরা কবরে শুয়ে থাকলেও ওয়াজ হবে আমরা কবরে গিয়ে সওয়াব পাবো ইনশাআল্লাহ। একটু বাইরে গিয়ে আপনারা মেরে দিবেন না আমার বিশ্বাস আছে এরা বিশ্বাস করে আমার ওখানে ওয়াজ করবেন বাইরে আপনার মঞ্চে না থাকলে আমার আম ঠেকা নেই যে আমি যে কামে আছে আমার সেই কাম করবো আমার ওখানে ইচ্ছে জি ইনশাআল্লাহ। কোন সূরা চলছে ভাই? এক নাম সূরা ফাতিহা, এক নাম সূরা শিফা, আর এক নাম সূরা দোয়া, আর এক নাম সূরা নাজিয়া, আর এক নাম সূরা নূর। কয়টা কইছে? কয়টা কইছে? 5টা। এখন আসেন এত কিছুর পরেও সূরা ফাতিহার এত মর্যাদা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন পৃথিবীর জমিনে 4টা তাসবিহ আল্লাহ তাআলা এমন নাযিল করে দিবেন যে 4টা তাসবিহ পড়ে বান্দা যদি দোয়া করে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন। 4টা তাসবিহের ভিতরে 4টা তাসবিহ এমন 4 তাসবিহের ভিতরে একটা তাসবিহ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন 4টা তাসবিহ আল্লাহর কাছে উত্তম, ওই 4টা তাসবিহ আমি নবীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। সাহাবাগণ যে আমি কিছু করতাম না আমি আর কিছু শুনবো না আমি ফেরেশতাও চিনি না আজরাইলও চিনি না ওর আমি ওয়াজ শুনি। আমরা পড়ে লিখতে থাকেন খাতার ভিতরে লাগলে আরো 1 ঘন্টা করে পরে আমি নাম কমো ডিস্টার্ব করলে আমি কিছু করতাম আপনি ওয়াজই কমো ইনশাআল্লাহ। সমস্যা আছে আর আপনাদের? কমিটি না করলে কি টাকা দিব নাই তো না দিলে আমার কি হইতো ওয়াজ হইব তো নাকি? গভীর মনোযোগ। কয়টা তাসবিহ উত্তম কোন? 4টা তাসবিহ। আল্লাহ নবী বলেন যে 4টা তাসবিহ মালিকের কাছে উত্তম ওই 4 তাসবিহ আমি নবীর কাছে উত্তম। তার 1 নাম্বার তাসবিহের নাম হলো সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা ওয়া হুত্তা আনহু 20 সাইয়্যা। আল্লাহ নবী বলেন মনে প্রাণে আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ ভালোবাসা ওই উম্মতের আমলনামা থেকে 20টা গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তারে 20টা সওয়াব দান করে দেয়। কোন তাসবিহ বলে? কোন মধ্যে কোন ভুল করে কোন? 20টা সওয়াব 20টা গুনাহ মাফ। আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কুতিবাত লাহু মিসলাহু যে ব্যক্তি একবার মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা সওয়াব দান করে দেন 20টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর একটা তাসবিহ আছে বাবা আল্লাহ নবী বলেন মান ক্বালা আল্লাহু আকবার কুতিবাত লাহু 20 হাসানা ওয়া হুত্তা আনহু 20 খাতিয়া। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করে আল্লাহ ভালোবাসা তার আমলনামার ভিতরে 20টা সওয়াব দেয় 20টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 3টা বলছি আর একটা সূরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহ। বলেন বলেন এটাও তাসবিহ। আল্লাহ নবী বলেন মান ক্বালা আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু 30 হাসানা ওয়া হুত্তা আনহু 30 সাইয়্যা। আল্লাহ নবী বলেন প্রত্যেক তাসবিহের ভিতরে সওয়াব হলো 20টা। আর কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাআলা ভালোবাসা তার আমলনামায় 30টা সওয়াব লিখে দেয়। তার আমলনামা থেকে 30টা গুনাহ মাফ হয়। শুধু তাই না
বান্দা যখন উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ শব্দটা বান্দার জবান থেকে উচ্চারণ হয়, আল্লাহ নবী বলেন আগের জামানার উম্মতেরা একবার যদি আল্লাহ শব্দ উচ্চারণ করতেন, একবার আল্লাহ বলার কারণে আল্লাহ তাদের আমলনামায় একবার আল্লাহ বলার সওয়াব দিতেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আমার উম্মত যদি মনে প্রাণে একবার আল্লাহ বলে, আল্লাহ তার আমলনামায় 5000 বার আল্লাহ বলার সওয়াব লিখে দেয়। আমরা যদি একবার আল্লাহ কই, সওয়াব কয় 1000 বারে। সাহাবী জিজ্ঞেস, হুজুর এত সওয়াব কেন? আল্লাহ নবী বলেন, শোনা, আমার উম্মত ডাল সিজনে, কোন সিজনে কোন ডাল সিজন বুঝেন? রাত গভীর হয়েছে, অন্য কি বুঝবে না আল্লাহই জানে। সমস্যা হয়েছে কি বুঝতে? ডাল সিজন মানে এখন কেউ আম খাইতে চাইলে, কাঁঠাল খাইতে চাইলে পাওয়া যাবে, কিন্তু ফরমালিন যুক্ত। ডাল সিজন কি সিজন? মানে আম সিজন যেটাকে বলে, এটা যদি এখন বাজারে যান, গফরগাঁও যান, 30 যান, নেত্রকোনা যান, পাইবেন তো, পাওয়া যাবে, কিন্তু কি যুক্ত? মানে ভেজাল যুক্ত। কি বুঝলেন? আম সিজনে মাল পাওয়া যায়, ভেজাল যুক্ত হয়, দামও বেশি। এবার নিজেরটা বুঝেন, আমরা ডাল সিজনের উন্মত, কম কম, মানে আমাদের পরে আর উন্মত নাই। ডাল সিজন আমল নামা ভেজাল যুক্ত। আমাদের আমল নামায় খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, যৌতুক খাওয়ার গুনাহ, আইল খেলার গুনাহ, দুধে পানি মিশানোর গুনাহ আছে না নাই? থাকতেই পারে। তো অবিশ্বাসের কিছুই না। হাজি গাজি অলি মলি যত কিছুই বলেন, প্রত্যেকের আমল নামায় গুনাহ না নাই? আছে, আছে। বুঝবেন কেমনে? বহুত হাজি আছে দেখবেন, মেয়েরে জমিন না দিয়ে পোলারে জমিন দিছে। মেয়েরা হ্যাঁ কয়, বাবা আমার জমিন দাও, ওর বাপে কত করে দোয়া করে দিব, কয় না কয় না। পোলারে জমিন দিছে, মেয়েরে কি করে দিব? এরা দোয়ার কন্ট্যাক্ট করে নিছে। হ্যাঁ, দোয়া করলে কবুল হয়ে যাবো। পোলারে দোয়া করে দাও, জুতা দিয়ে বাইরে চাপা ভালাই দিব। পোলারে জমিন দেয়, মায়েরে কি করে দিব? দোয়া করে দিব। সামনে হজরত নামো, পবিত্র জায়গায় গিয়ে দোয়া করে দিব। দোয়া করিস, সই সালামতে ঘুরে আয়া জমিন দিব। আর হাজি সাহেব মনে মনে বোকা বাকি দেখালে হস্তায় ঘুরে আই, বুঝলেন না? মনে হয় এরকম মিথ্যাবাদী হাজি এহরামের কাপড় কিনটা কালা বিরা বাঁধতে তখন শয়তানকে ঢেইলায় পাথর। শয়তানে মামু আর মাইরো না, তুমি আমার চোখে লাও। আমি আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে জাহান্নামে হয়ে গেছি। শয়তান, তুমি তো 2টা লঙ্ঘন করছো, আল্লাহর দাও, বান্দার দাও। অতএব আমারে মাইরো না। তুমি যে চালাক, আমারে নিয়ে বাংলাদেশে তো আরো ভালো করে কামাই করে ফেরত দেবো। বহুত হাজি দেখবেন ওই শয়তান ডেলিভারি গিয়া পকেটে করে বাংলাদেশে নিয়ে আইছে। সব বুয়া, সব আয়া দেখবেন আগেও সুদি কারবারি করতো, ওখানেও সুদি কারবারি করে। আগেও 2 নম্বরের ব্যবসা, ওখানেও 2 নম্বরের ব্যবসা। আগেও ওজনে কম দিত, এখনো কম দেয়। আগেও ভেজাল দিত, এখনো ভেজাল দেয়। আগেও দুধে পানি মিশাইছে, এখনো দুধে পানি মিশায়। আগেও আইল খেলতো, কখন আইল চা। আমার লোকে হতে গেছে, ভালো করে বুঝেন। আর এক মুরব্বী আমার কাছে, কি হজ করাই আনছেন? সেটা তো চরিত্রই ভালো হইল না। কি হয়েছে? আমার জায়গা 10 দিছে। হাজি সব 10 দিছে কেমনে? হ্যাঁ, পোলার লোক আমার জমিনে মারামারি যাচ্ছে। আমি সরল মনে বলে ফেলাইছি, তোর বাপ তো পবিত্র জায়গা পাড়াই আছে, মক্কা মদিনা, এই বিচারটা তোর বাপে করুক, তোর আব্বারে ডাকবে। তো আমি মনে করছি যে বাবা সাদা কাপড় পিন্ডে আইছে, ফিরিস্তার মতো আমার মনে ভালোই হয়ে গেছে। জমজমের পানি খাইছে, জমজমের পানিতে গোসল করছে, তো ভালো পাক্কা ভালো মানুষ হয়েছে। ডাক দিলাম, চাচা আপনি হজ করে আইছেন, পবিত্র জায়গা পাড়াই আইছেন, আপনি যে রায় দিবেন আমি ওটা মানুষ মানবি তো? হ্যার বাপে আয় হুজুর, আমার জমিন 10 হাত পেঁয়াজ দিয়ে হ্যার পোলার দিয়ে এইটা বাতর, বাতর বুঝেন তো? আই আই এই যেটা আই ওর ঘর পোলা দিয়ে বাপের কানে কানে, আব্বা একবার হজ করে 10 হাত নিলেন। 3 বছর আগে যদি হজটা তোমার করাইতেন, পুরো জমিতে তামা ধরে দিত। এমন হাজি আছে না নাই? কয় না আছে না নাই? লাভ নাই ভাই, ভালোই তুই। এই জন্য গুনাহ আমাদের আমল নাম আছে না নাই? ওয়ারিশ ঠকানোর গুনাহ, মিথ্যা বলার গুনাহ, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, বউ মাইরা যৌতুক খাওয়ার গুনাহ, সব গুনাহ আমাদের আমল নামায় থাকাটাই স্বাভাবিক। আর আমরা যে গুনাহ করবো কে জানে? আয়াত নেন, কোরআনে আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসের কারণে, শয়তানের কুমন্ত্রণায় তোমরা যদি গুনাহ করে ফেলো, এই আয়াতে প্রমাণ করে শয়তানের কুমন্ত্রণায় আমাদের গুনাহ হওয়াটাই স্বাভাবিক। কয় না গুনাহ হওয়াটাই স্বাভাবিক। ও মিয়া গুনাহ হতেই পারে। এজন্য বুঝাচ্ছিলাম আমরা ডাল সিজনের
আমল নামা আমাদের ভেজাল যুক্ত, দামও আল্লাহর কাছে অনেক বেশি। কতটুকু বেশি? মদিনাওয়ালা নবী বলেন, আগের জামানার উম্মতেরা একবার আল্লাহ বললেন, একবার আল্লাহ বলার সওয়াব পাইতেন, আর আমার উম্মতেরা একবার আল্লাহ বললে আল্লাহ তাআলা 5000 বার আল্লাহ বলার সওয়াব এইটা দেয়। মনে প্রাণে মন খুশি করবেন ইনশাআল্লাহ। এবার 4টা তাসবিহ একসাথে মিলায় নেন, 4টা দামি দামি তাসবিহ আল্লাহর কাছে উত্তম, নবীজির কাছে উত্তম। আল্লাহ নবী একসাথে সাহাবীদেরকে শিখান, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবো। আর এই সূরা ফাতিহার মর্যাদা বেশি হওয়ার কারণ হলো এই যে দামি তাসবিহ, এক তাসবিহ কোন কই আছে? সূরা ফাতিহা। এবার বুখারী মুসলিমের আরেক হাদিস, আল্লাহ নবী বলেন, বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় অথবা নামাজের বাহিরে সূরা ফাতিহা পড়ে, বান্দা জবান খুলে যখন বলে আলহামদুলিল্লাহ, যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যায়। আল্লাহ নিজে বান্দারে জিগায়, কার প্রশংসা করলা? আলহামদুলিল্লাহ মানে কি? কার প্রশংসা? আল্লাহ বান্দারে জিগায়, সামনে দাঁড়ায় কয়, এ বান্দা কার প্রশংসা করলা? বান্দা দাঁড়ায় কয় রহমান আর রহিম, যিনি রহমান যিনি রাহিম, আমি তার প্রশংসা করলাম। আল্লাহ আবার জিগায়, মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? এবার বান্দা নামাজে কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আমি তার প্রশংসা করলাম। এবার আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় কয় আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, তোর সামনে দাঁড়ানো। এ বান্দা আমি দাঁড়ায় গেছি তোমার সামনে, তুমি যা চাইবা তোমার তা দিমু। আল্লাহর সাথে কথা কয়, তুমি যা চাইবা তোমার তার জন্য কি চাও? হাদিসের ভিতরে আসছে, নামাজের ভিতরে বান্দা যদি ডাইরেক্ট আল্লাহকে দেখা ফেলায়, বান্দা যদি কয় আল্লাহ গোটা দুনিয়ার মালিক আমারে বানায় দাও, আল্লাহ তারে বানায় দিবেন। যদি কয় আমার টাকা দাও, আল্লাহ তারে টাকা দিবেন। গাড়ি বাড়ি দাও, আল্লাহ তারে গাড়ি বাড়িও দান করবেন। কিন্তু বান্দা কিছুই চায় না। ওই বান্দা নামাজের ভিতরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কোন পথ? সরল সঠিক পথ। এটা বোঝার জন্য ওয়াজের দরকার নেই, ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝেন। মনে করেন সৌদি আরব গেছেন হজে, হজে গিয়ে চুরি করে গেছেন কামাই করবার, এমনও কিছু লোক পাওয়া যায়। ভিসা নাই, পাসপোর্ট নাই, ধরা খাইছে, পুলিশে ধরে জেলখানায় আটকাইছে। এইবার 10 বছর জেল খাটছে। জেল খাটার পরে মনে করেন সৌদির বাচ্চা ঢুকছে, বা আজকে অনেক কয়েদি মাফ করে দেবো, পুরান কয়েদি কারা আসো আসো। একজন স্যার আমি 10 বছর ধরে খাটি। আরে তুই কি চাস বল, তোর তা দিয়ে দেবো। বাদশা বলছে যা চাস তোর তা দিয়ে দেবো। বুদ্ধি করে কোন তো ওই লোকের যদি জেলখানায় থেকে কয় বাদশা আমার এই দেশে ভালো একটা মেয়ে দিয়ে বিয়ে করে দেন, বাদশা পারবো না? পারবো। আর যদি এই দেশে আমার 3 তলা একটা বাড়ি দেন, তাও পারবো। কিন্তু ওই বাড়া কি করবো? গাড়ি বাড়ি চাইবো না? হ্যাঁ, চোখ দিয়ে পানি জোগাবো। বাদশা গাড়ি বাড়ি নারী কিচ্ছু দরকার নাই, সোজা একটা রাস্তা আমার দেখায় দাও, যে রাস্তা দিয়ে বাংলাদেশে যাবে। কয় না কয় না কেন? বাদশা এখন জিগাইব, গাড়ি বাড়ি নারী সব দিলাম, নেও না। টাকা পয়সা দিয়ে তাও নেও না, সোজা রাস্তা দিয়ে বাংলাদেশে যাইবা চাও কেন? আল্লাহ ওই বান্দা কানবে আর কেউ, বাদশা বোঝো নাই, সোজা রাস্তায় যদি বাংলাদেশে যাইতে পারি, বাংলাদেশে গেলেই তো আমার বউ পাইলাম, বাংলাদেশে গেলে আমার সন্তান পাইলাম, গাড়ি বাড়ি সব আমার আছে, জায়গা জমি আমার বাংলাদেশে আছে, বাড়ি পাইলাম তো সব পাইলাম। ওই বান্দাও যেন নামাজের ভিতরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কিসের বাড়ি ঘর আমারে দিবার চাও? দরকার নাই, এমন একটা রাস্তা আমারে দেখাও যে রাস্তায় চললে পড়ে আমি ঘুমাবো দুনিয়ায়, ঘুম ভাঙবে জান্নাতের ভিতরে গিয়া। এইবার আল্লাহ কয় এ বান্দা শোন, যা চাইছোস তোরে তা দিব, তুই আমারে কি দিবি? সুবহানাল্লাহ। কন্যা আল্লাহর সাথে বান্দা কথা কয় কোন সূরায়? হাদিস আছে, আল্লাহ বলেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। নামাজের ভিতরে বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, এই নামাজের ভিতরে সূরা ফাতিহাকে আমি আল্লাহ ভাগ করে নিলাম, অর্ধেক দিলাম বান্দাকে, অর্ধেক নিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ এবং আমার বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। আল্লাহ বান্দারে জিগায়, বান্দা তুমি সরল সঠিক পথ চাইলা, জান্নাতের পথ চাইলা, আমি আল্লাহ তোমারে দিব, ওয়াদা করলাম, তুমি আমারে কি দিবা?
এবার বান্দা নামাজে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার কি দিব তুমি শুনে নাও। আমি ওয়াদা করলাম তোমার ইবাদত করব, আর কারো ইবাদত করব না। তোমার কাছে সাহায্য চাবো, আর কারো কাছে সাহায্য চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকা মা সালতা ইয়া আবদি, এ বান্দা নামাজের ভিতরে যা চাইলা, আমারে যা দিবার চাইলা, ওয়াদা তোমার যদি ঠিক হয়, যা চাইলা তোমারে আগাম দিয়া দিলাম। কোন সূরায়? সূরা ফাতিহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বেশি থেকে বেশি দিন সূরা ফাতিহা পড়তে পারি, সকলে বলে আমিন। আমরা যখন দাওয়াত দিছিলেন ভাই, কইছিলেন যে 9টায় বয়ান দিবেন, আমারও টার্গেট ছিল আমি 9টা থেকে 12টা ঠেকাবো, কিন্তু দিছেন দেরি করে, আমার কিছু করার নাই। পয়সা থেকে আরেকদিন দেখা হইব ইনশাআল্লাহ। ভাই আপনারা আবেগ থাকবে, থাকবার পরে আমার নাই, আপনার এক রাত আমার 32 রাত। আমার বাড়ি যেতে হবে আগামীকাল প্রোগ্রাম কুড়িগ্রামে, বেশি দূর যেতে হবে না, মাত্র 400-500 কিলোমিটার যাওয়া লাগবে আর কি। দোয়া চাই, দোয়া করি, পয়সা থাকলে আবার দেখা হবে। হায়াত শেষ হয়ে গেলে ইমান নিয়ে যান, আল্লাহ কবর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আসা যাওয়া বসা সবাই যেন কবুল করেন। টাকা পয়সা বুদ্ধি শ্রম যারা দিবেন, সামনের দিনে যারা দিবেন, সবাইকে আল্লাহ কবুল করুক। নাজাতের উসিলা হিসাবে আল্লাহ এই মাহফিলকে কবুল করুক বলে আমিন। 1 মিনিট, এখন আর কেউ দিতে চাইলে হন নাম। সম্মানিত এলাকাবাসী, আজকে যে আমাদের নগদ কালেকশন হয়েছে 48,000 কিছু সামথিং 100-200 টাকা, এর মধ্যে বেশ কম হতে পারে, এটা গুনলে পরে বলা যাবে। বাকি নগদ মিলায়া 2,06,000। আর এই মসজিদের জন্য শাহাবুদ্দিন সাহেব 62,000 টাকা দিয়ে মসজিদের মাইক সেট সহ এভরিথিং দিয়েছে। আরেকজন রোজিনা তার আব্বার জন্য 10,000 টাকা দিয়েছে। আশরাফুল তার আব্বার জন্য 10,000 টাকা দিয়েছে। হুজুরের কাছে দোয়া চাই, এই যুব সমাজরা অনেক কষ্ট করেছে, তাদের জন্য দোয়া করবেন। আরেকজন আমার মুসল্লি ছিল এই মসজিদের, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি গতকাল ইন্তিকাল করেছেন, ওনার জন্য দোয়া করবেন। এবং এই মহল্লার অনেক মুরব্বী কাম কবরবাসী শাহিদ, তাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আসলে ভাই আমি তো লম্বা চড়া কথা বলিনি, কিন্তু আপনাদের এলাকায় প্রথম তো এই জন্য 2 ঘন্টার উপরে হয়ে গেছে। এই জন্য আরো ইচ্ছা ছিল যদি আগামীকাল আশেপাশে প্রোগ্রাম থাকতো তাহলে আরো আধা ঘন্টা সিরিয়ালে কিছু হইতো না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ চায় না একটা গলা দিচ্ছে, এটা ভাঙে না। আমার মায়ের দোয়া, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি। এই জন্য আমি দোয়া চাই প্রাণ ভরে আপনাদের কাছে। তবে আপনাদের এখানে 48,000 টাকা নগদ হচ্ছে, আর 2,000 টাকা বলে হাফ সেঞ্চুরি হয়। একটু মেহরবানি করে যদি 100 করে টাকা আব্বার নামে আর মায়ের নামে সবাই যদি দিতেন, আমিও দিই 100, সবাই মিলে 2,000 টাকা মিলাইয়া হাফ সেঞ্চুরি মিলাই, তাহলে আমি বাড়ি যাই একটু দোয়া করতে করতে যাবো নি। ড্রাইভারের মাঝে মাঝে কম বেড়া লোকগুলা বলো, কথাটা ঠিক রাখছে। 100 করে টাকা আব্বার নামে মায়ের নামে গভীর রাত্রে দিয়ে দিছে। দেন ভাই, কার কার কাছে পকেটে 100 করে টাকা আছে দেন তো, আমিও দিই, হাফ সেঞ্চুরি করি। দেন 100 করে টাকা থাকছে ভাই, 100 দেন, সবাই দেন। দেখেন যদি 100 টাকা না দিয়ে, যদি আল্লাহ না করো আগামী বছর যদি আমি মরে যাই, মাস একটা তাকবীর দিবেন শেষে। নারে তাকবীর। এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে। বাঘ কোনায় বয়ে রয়েছে। জাহাঙ্গীর ভাই 50,000 নগদ। মারহাবা। আল্লাহ মা বাবার ন্যায় সন্তান হিসেবে কবুল করো, দিলটা ঠান্ডা বানাও, হায়াতের ভিতরে বরকত দাও, কামায়ের ভিতরে বরকত দাও, আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে জাহাঙ্গীর ভাইকে হেফাজত করো। আমিন বলেন আমিন। নিজামুদ্দিন ভাই 1,000। মারহাবা কোন মারহাবা। কোন কমেন্ট হুজুর 100 করে চাইছেন, 500 দেয়, 1,000 চাইতেছেন। মনে রাখবেন বক্তা, কমিটি আর হলো আরেকটা আছে মোতামিম সাহেব। এই দেন ওটা আমার পুরান শ্রোতা বোঝা গেছে, মানে বক্তা, কমিটি, মোতামিম সাহেব মানে ইমাম সাহেব। একবারে মন জয় করতে পারবো না, সারা একটা দুনিয়া দিবেন, দুনিয়া দিয়ে কইবেন হুজুর আরো লাগবো, আমার মন জয় করতে পারবো না ভাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য না, আল্লাহর ঘরের জন্য। সর্বশেষ 50,000 নগদ পাইছি, দিল থেকে জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া থাকলো। জাহাঙ্গীর ভাই কোনো ঠান্ডা দেখাতে পারি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাইরে কবুল করো, আমিন বলে না আমিন। আল্লাহ সম্পদ দিচ্ছেন, আব্বা আমার দিল ঠান্ডা করে ভাই দান করে দিচ্ছেন। আপনারা প্রাণ ভরে জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের দীর্ঘদিন পবিত্র হায়াতে বাঁচায় রাখে। আমিন বলেন। রোড অ্যাক্সিডেন্ট, হাবিজাবি রোগ থেকে আল্লাহ আমার বাইরে হেফাজত করুক, আমিন বলেন।
জি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ জানো আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন। ও অঙ্ক 50 পাইছেন, 2 পাইছেন, আর কি চাইবেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর একজন দোয়া চাইছেন, সবার জন্য সবাই দোয়া করি, আল্লাহ তাআলা সবার মাকাসিদ হাসানাত কবুল করেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা পড়ে, যেহেতু দোয়ার ওয়াজ শুনছি, সূরা ফাতিহা পড়ে দোয়াগুলো কবুল হয়। সবাই মনোযোগ দিয়ে পড়ি সূরা ফাতিহা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت رب يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. পরওয়ারদিগার আলম, সারা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে, গভীর রাত্রে মুরব্বী বাবাজিদেরকে সাথে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, তালাবায়ে আসিস, বৃদ্ধা মা বাপ, অনেক মা বোনদেরকে সাথে নিয়ে গভীর রাত্রে তোমার দরবারে হাত পেতেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আলোচনাকে কবুল মঞ্জুর করে না। পরওয়ারদিগার আলম, সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আলোচনা করা হয়েছে, বলতো যে আলোচনা করিয়া সওয়াবকে কোটি গুণে বাড়ায়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরবাসী শায়িত আছেন, মেহেরবানি করে সকলেরও আরো সবটুকু পৌঁছিয়ে দাও। হে আল্লাহ তাআলা, খাস করে জানি না আমাদের ভিতর থেকে কার জন্য বাবা নাই, আরে কার জন্য মা দুনিয়ায় পয়সা নাই। ও মালিক, অনেক বান্দা বান্দি এমন আছে যারা দুনিয়াতে বাবা নাই, যারা মাও দুনিয়ায় পয়সা নাই। রাতের গভীরে বাড়ি গেলে দেখা যাইত সবাই বাতি নিবে ঘুমায় গেছে, দরজাটাও লাগায় ফেলাইছি। আমরা সন্তানেরা বাড়ি না যাওয়া পর্যন্ত মায়ের ঘরের বাতিও নিত না, মা দরজাও লাগাইত না। আহারে চুলার পরে বয়া বয়া সন্তানের অপেক্ষায় প্রহর গুনতো মা। আকাশে বিজলি চমকাইলে মা চিৎকার করে কান্তর বলতো, মালিক সন্তান বাড়ি না আসা পর্যন্ত বৃষ্টি দিও না, চরক ফালায় না। আহারে ওই দুয়ার ভান্ডার কারো জন্য বাড়িতে নাই। হাজার হাজার মন মাটিতে পানিয়া, কেউ বা আমতলা, কেউ বা জামতলা, কারো কবর নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কেউ বা ঝোপঝাড়ের নিচে শুয়ে গেছে। আয় আল্লাহ, ওই মা আর বাবার কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবর আযাব তুমি বন্ধ করে দাও। যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, নেক হায়াত দান করে দাও। আল্লাহ, মা বাবারে জান্নাত না দিয়া আমাদেরকে জান্নাত দিও না। আল্লাহ, মা বাবারে জান্নাত না দিয়া আমাদেরকে জান্নাত দিও না। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় আছে অসুস্থ, সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, আজকে আমাদের মাহফিলে বক্তা শ্রোতা যারা অসুস্থ, সবাইকে তুমি শেফা দান করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আমরা যারা বিভিন্ন বালা মুসিবতে আছি, বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। ওগো মালিক, খাস করে যে মসজিদকে কেন্দ্র করে মাহফিলের আঞ্জাম দেওয়া হলো, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমিন। তোমার যে মাহবুব বান্দারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়া এই মসজিদ সুন্দর করে সাজায় গেলেন, আগে কমিটিতে যারা ছিলেন, এখন যারা আছেন, সামনের দিনে যারা আসবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই শ্রমগুলা আমাদের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ।
আয় আল্লাহ, খাস করে আমার যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই অল্প সময়ের ভিতরে মাহফিল আঞ্জাম দিলেন, এই প্রত্যেকটা যুবক ভাইদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। যারা ছাত্র ভাই আছে তাদের মেধা শক্তি বাড়ায় দাও, প্রত্যেকের মা আর বাবার দিলকে ঠান্ডা বানায় দাও। আয় আল্লাহ, যুবকেরা প্রতি বছর অন ইসলামিক কার্যকলাপ বৃদ্ধি রেখে কোরআন কারীমের তাফসীর মাহফিল করতে পারে এমন মন মানসিকতা গোটা এলাকার যুবকের ভিতরে পয়দা করে দাও। আয় আল্লাহ, এই মসজিদ থেকে গোটা এলাকার ভিতরে হেদায়েতের আলো বের করে দাও। মুরব্বী বাবাজিদেরকে কবুল করো। আয় আল্লাহ, জানি না কত বছর আগে এখানে মাহফিল হয়েছে, মাঝখানে যতদিন ফাঁক হয়ে গেছে, তোমার যে বান্দাগুলো তুমি দুনিয়া থেকে বিদায় করে নিছো, আজকের এই মাহফিলের দোয়ার বদৌলতে সব ভাইদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমার যে সমস্ত মায়েরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, মা বোনদেরকে আবেদা জাহেদা বানিয়ে দাও, গোপন রোগ থাকলে শেফা দান করে দাও, নিঃসন্তানকে সন্তানের মা বানিয়ে দাও, অসুস্থ থাকলে শেফা দান করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে শেষবারের মতো ফরিয়াদ জানাই, আমরা যে যেখান থেকে বয়ান শোনার জন্য যারা এসেছি, আমরা বয়ান পড়ার জন্য যারা এসেছি, সহি সালামতে মায়ের সন্তান মায়ের বুকে ফেরত যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। এই লাকি আনতে সেবই বকন্তে এটা